আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তাকে নিয়ে আসা হয়েছে ভবানীপুরে সিআইডি সদর দপ্তরে। জনরোষ এবং তাদের লাগাতার চাপেই শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বিরোধীরা। রাজ্যপাল এই গ্রেপ্তারিতে সন্তোষ প্রকাশ করেছেন। কয়লা পরিবহন সংক্রান্ত নীতি ও পরিকল্পনা আজ প্রকাশ করা হচ্ছে। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে ভারত স্পষ্ট জানিয়েছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করার পর বসিরহাট মহকুমা আদালত তাকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। কড়া পুলিশ পাহারায় তাকে আদালতে নিয়ে আসা হয়। প্রবল জনরোষ এবং তাদের লাগাতার চাপেই শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হল বলে দাবি করেছেন বিরোধীরা। আদালত থেকে তাকে ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। তারপর থেকে এতদিন বেপাত্তা ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই দাপুটে তৃণমূল নেতা। জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি, জোর করে টাকা আদায়, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলে আসা এইসব জোর জুলুম অন্যায়ের প্রতিবাদে গ্রামবাসীরা রুখে দাঁড়ালে নড়ে চড়ে বসে প্রশাসন। 8 ফেব্রুয়ারি থেকে চলা প্রতিবাদ বিক্ষোভে মহিলারাই ছিলেন নেতৃত্বে। শেষ পর্যন্ত অভিযোগ নেওয়ার জন্য সন্দেশখালীতে প্রশাসন ও পুলিশের তরফে খোলা হয় শিবির। জবরদখল করা বেশ কিছু জমি ইতোমধ্যে ফিরিয়েও দেওয়া হয়েছে। এদিকে শেখ শাহজাহানকে শাসক দলের নির্দেশ মতোই পুলিশই নিরাপদ আশ্রয়ে রেখেছিল বলে অভিযোগ বিরোধীদের। রাজ্যে পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ সাংবাদিক বৈঠক করে সে অভিযোগ খারিজ করে দেন। আদালতের নির্দেশের কারণেই পুলিশ শাহজাহানকে এতদিন গ্রেফতার করতে পারেনি বলেও দাবি করেন তিনি। বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোন ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না, তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। শেখ শাহজাহানের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I am glad that good things are happening. বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন, বিজেপির লাগাতার আন্দোলনের ফলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষের দাবিতে শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। এটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। ধরা পড়েছে, ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, কখন শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কার্যত তা ঠিক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ডিজি 3 দিন ধরে ঘুরে কিছু টের পেলেন না, গ্রামের মানুষ বলছেন বুঝতে পারলেন না। পরে যখন বিপদ সমূহ বুঝে অভিষেক ব্যানার্জিদের ঝেড়ে দিতে হলো যে আর কিছু করার নেই, তখন অভিষেক ব্যানার্জিরা বললেন গ্রেপ্তার হবে, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে বলে দিলেন মুখপাত্র। ডিসিশন ডিজি দিতে পারবেন না, ডিসিশন তৃণমূল দলের লোকেরা নেবে, এটা একেবারে স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার শান্তনু সেনের দাবি, রাজধর্ম পালন করেছে সরকার। শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে।
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজ ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। তবে এই আবেদনের দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ গতকাল শুভেন্দুকে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যাওয়ার অনুমতি দেন। তবে তার আগে স্থানীয় থানায় তাকে মুচলেকা দিতে হবে বলেও জানান বিচারপতি চন্দ। অন্যদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালী এলাকার আরও অনেক জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন। শাহজাহানের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় মানুষকে মিষ্টি বিলি করতে দেখা যায়। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় ভাড়া বাড়ি থেকে আজ সকালে উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায়। রায়না থানার নতুন গ্রামের বাসিন্দা বছর 17 তৌশিক মণ্ডল বর্ধমানের বিদ্যার্থী কলেজ স্কুলের বয়েজ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গতকাল বায়োলজি পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ার জন্যই সে আত্মঘাতী হয়েছে বলে